সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে রেডমি নোট 11 সিরিজের আরও 3টি স্মার্টফোন লঞ্চ হয়েছে। রেডমি নোট 11 এসি এবং রেডমি নোট 11 টি প্রো, আর সবশেষে থাকছে রেডমি নোট 11 টি প্রো প্লাস। গত ভিডিওতে আমরা কথা বলেছি রেডমি নোট 11 টি প্রো ওই ফোনটি নিয়ে। যারা ভিডিওটি মিস করেছেন, এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 11 টি প্রো প্লাস এই ফোনটি নিয়ে। ফোনটি চাইনিজ মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 1999 ইয়েন। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 চিপসেট, এবং এছাড়াও থাকছে 144 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। আর ফোনটিকে শুধুমাত্র 19 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিরও ডিজাইন রেডমি নোট 11 টি প্রো ওই ফোনটির মতো। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং, সাথে 5G মেনশন থাকছে। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 200 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে হালকা পানির ছেটা ফোটা এই ফোনটিতে ঢুকছে না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বলবো না। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনেও থাকছে রেডমি নোট 11 টি প্রো ওই ফোনটির মতোই ডিসপ্লে, 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল, এবং আরও থাকছে 407 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 144 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু দুর্দান্ত ভালো হবে। আর এছাড়াও থাকছে HDR10 এবং ডলবি ভিশনের সাপোর্ট, এবং আরও থাকছে 600 নিটস টাইপ ব্রাইটনেস। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা খুব একটা লক্ষ্য করবেন না। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও সেরকমভাবে থাকছে না। ওভারঅল এই বাজেটের ডিসপ্লে সেকশন ঠিকই আছে। রেডমি এখানে IPS প্যানেল দিয়েছে, সাথে আবার 144 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে, যা আসলেই অবাক করার মতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটিতেও রেডমি নোট 11 টি প্রো ওই ফোনটির মতোই স্পেসিফিকেশন থাকছে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G610 MC6। মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল। এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু 8 লাখের উপরে। তার মানে বুঝতে পারছেন যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, এবং মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। আর আমার দেখা এরকম বাজেটের ফোনে এটি সর্বপ্রথম খুবই ভালো চিপসেট। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম।
এবং সবশেষে থাকছে 8GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটিতেও Redmi Note 11T Pro ওই ফোনটির মতোই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 FPS শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 60 FPS পর্যন্তই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে এই ফোনটিতে পারফরমেন্সের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ব্যাটারি সেকশন একটু আলাদা। এই ফোনে থাকছে 4400 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি চার্জার। আর রেডমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 19 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন, যা আসলেই অনেক ভালো ব্যাপার। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে 100% কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবারে আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমেই বলেছি ফোনটির চাইনিজ মার্কেটে প্রাইস রাখা হয়েছে 1999 ইয়েন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 25 থেকে 26,000 টাকা। তবে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে চলে আসবে তখন এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 32,000 টাকা, তবে একটু বেশিও হতে পারে যেহেতু ফোনের দাম এখন বেড়ে যাচ্ছে। আর দেশের বাজারে এই ফোনটি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, তবে অফিসিয়ালি কবে আসছে এই বিষয়ে শিওর করে কিছু বলতে পারছি না। আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি আপনারা 20 থেকে 30 দিনের মধ্যেই পেয়ে যাবেন, তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি প্রাইস হতে পারে 20 থেকে 22,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে রেডমি আসলে কী অফার করছে সেটা হচ্ছে দুর্দান্ত ভালো একটি চিপসেট এবং ডিসপ্লে সেকশনও মোটামুটি ভালোই থাকছে, আর সাথে থাকছে সুপার ফাস্ট চার্জার। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভ্যালু ফর মানি ফোন চান সেক্ষেত্রে আপনারা Redmi Note 11T Pro ওই ফোনটির দিকে যেতে পারেন। তবে আপনার যদি ফোনের চার্জ একটু দ্রুত প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা Redmi Note 11T Pro Plus এই ফোনের দিকেও যেতে পারেন। আর তাছাড়া এরকম বাজেট সেগমেন্টে কিন্তু Poco F3 ওই ফোনটিও ভালো। আনঅফিসিয়ালি ফোনটি এখন 27 থেকে 28,000 টাকায় পাওয়া যাচ্ছে। আশা করি Redmi Note 11T Pro Plus এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।